রাইজিং স্টার্স এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল ম্যাচে ইন্ডিয়া এ টিমের বিপক্ষে মাহিদুল অঙ্কন করেন 2 বলে 1 রান। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা এ টিমের বিপক্ষে তিনি করেন 8 রান। পরপর দুটো ম্যাচে তিনি ব্যর্থ হন, যেই কারণে বাংলাদেশ এ টিমের কোচ ডেভিড হেম তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে ফাইনালের একাদশে থাকবেন না মাহিদুল অঙ্কন। আমরা লক্ষ্য করি যে ফাইনাল ম্যাচে বাংলাদেশের একাদশে দুটো পরিবর্তন আনা হয়। এই মাহিদুল অঙ্কনের পরিবর্তে খেলানো হয় মাহফুজুর রহমান রাব্বিকে, যিনি একজন স্পিন বোলিং অলরাউন্ডার, এবং খেলানো হয় মৃত্যুঞ্জয় চৌধুরীকে। সেমিফাইনালে ইন্ডিয়া এ টিমের বিপক্ষে খেলেছিলেন আবু হায়দার রনি, এবং তিনি 3 ওভার বোলিং করে 44 রান খরচায় দুটো উইকেট নেন। যেহেতু তিনি এক্সপেন্সিভ ছিলেন, সেই কারণে তার পরিবর্তে ফাইনালে খেলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, ফাইনাল ম্যাচে পাকিস্তান এ টিমের বিপক্ষে আকবর মৃত্যুঞ্জয় চৌধুরীকে দিয়ে একটা বলও করায়নি। এখন প্রশ্ন হলো যে কেমন করে তাহলে আসলে ফাইনালে খেলে ফেলেন মাহিদুল অঙ্কন। ফাইনালের আগের দিন রাতে টিম ডিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, এবং বাংলাদেশ এ টিমের কোচ ডেভিড হেম তাকে ফাইনালের একাদশ সম্পর্কে জানান, এবং তিনি জানিয়ে দেন যে তার একাদশে মাহিদুল অঙ্কন নেই। এই খবর যখন ঢাকায় পৌঁছায়, এই খবর যখন জানতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু, তিনি ফাইনালের দিন সকালবেলা ফোন দেন, এবং ফোন দিয়ে তিনি জানান যে ন্যাশনাল টি-20 টিমে রাখা হচ্ছে মাহিদুল অঙ্কনকে, এবং তার খেলার ভেতরে থাকাটা গুরুত্বপূর্ণ, তাকে আসলে খেলাতে হবে। প্রধান নির্বাচকের কাছ থেকে ফোন পেয়ে বাংলাদেশ এ টিমের যে ম্যানেজমেন্ট রীতিমতো ভরকে যান ডেভিড হেম, এবং শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত নেন যে ঠিক আছে, তাহলে মাহিদুল অঙ্কনকে খেলাতে হবে। এবং কার জায়গায় খেলাবেন? জাওয়াদ আবরারের জায়গাতে মাহিদুল অঙ্কনকে খেলানো হয়, অর্থাৎ জাওয়াদ আবরার বাদ পড়ে যান এবং একাদশে টিকে থাকেন মাহিদুল অঙ্কন। এখান থেকে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে যে কাপ জেতার চেয়ে, একটা ইন্টারন্যাশনাল ট্রফি জেতার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একজন ক্রিকেটারকে একাদশে খেলানো, কারণ তিনি জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন। এমন না যে তিনি জাতীয় দলের হয়ে সবগুলো ম্যাচ পরবর্তীতে খেলবেন। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে আমরা একাদশে মাহিদুল অঙ্কনকে দেখিনি, কিন্তু তারপরেও ওই ফাইনালের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মাহিদুল অঙ্কনের ম্যাচের ভেতরে থাকা, এবং সেই কারণে তাকে খেলানো হয়। এবং এটা অঙ্কন যখন জানতে পারেন, তিনিও বিব্রতকর পরিস্থিতির ভেতরে পড়েন, তিনিও চাপে পড়েন, এবং তিনি ফাইনাল ম্যাচে 0 রান করে আউট হন, 0 করে তিনি আউট হয়ে যান। তো এভাবে করে প্রধান নির্বাচক তিনি হস্তক্ষেপ করেছেন এই রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে। এবং আমরা তো সম্প্রতি দেখলাম যে লিটন কুমার দাস তিনি সরাসরি প্রেস কনফারেন্সে অভিযোগ আনলেন যে কাকে বাদ দেওয়া হয়েছে সেটা নোটিস করা হয়নি ক্যাপ্টেনকে, অর্থাৎ শামীম পাটোয়ারি বাদ পড়েছেন সেটা তিনি আসলে জানতেন না, অর্থাৎ কে থাকছেন কে থাকছেন না সেটা জানছেন না। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে একক সিদ্ধান্ত গ্রহণ করছেন গাজী আশরাফ লিপু, এবং সেটা শুধুমাত্র ন্যাশনাল টিমের ক্ষেত্রে না, সেটা ঘটেছে বাংলাদেশ এ টিমের ক্ষেত্রে। তাহলে আসলে কোচ থেকে লাভ কি, ক্যাপ্টেন থেকে লাভ কি? কোচ একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চয়ই ক্যাপ্টেন জানতেন। সেই সিদ্ধান্ত উল্টে গেল, রাতারাতি পাল্টে গেল, ফাইনালের সকালবেলা একাদশ পরিবর্তন হয়ে গেল একক সিদ্ধান্ত বলে, এবং সেই সিদ্ধান্ত নিয়েছেন গাজী আশরাফ লিপু। এই যে যে চর্চাটা, সেই চর্চাটা কোনোভাবেই সুস্থ চর্চা আসলে হতে পারে না, কারণ প্রত্যেকের রোল আছে, কোচের দায়িত্ব আছে, ক্যাপ্টেনের দায়িত্ব আছে। হ্যাঁ, প্রধান নির্বাচক তিনি তিনি আলোচনা করতে পারেন, তিনি একটা বিষয়ে একজন প্লেয়ারকে দলে রাখা না রাখা, কাউকে একাদশে রাখা না রাখা নিয়ে একটা আলোচনা হতে পারে, কিন্তু তার মানে এই না যে তিনি তার সিদ্ধান্ত রীতিমতো একটা টিমের উপরে চাপিয়ে দেবেন। এবং তার রেজাল্ট তো ভালো হয় না, ভালো হয়ওনি। ইনফ্যাক্ট ক্ষতি হয়েছে কার? ক্ষতি হয়েছে মাহিদুল অঙ্কনের। এরকম একটা প্রেশার সিচুয়েশনে খেলতে গিয়ে তিনি রিভার্স সুইপ মারতে গিয়ে ফাইনালে 0 রানে আউট হয়েছেন। তো এই ধরনের চর্চাগুলো বন্ধ হওয়াটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই জরুরি। না হলে আসলে ভালো ফলাফল আসবে বলে তো মনে হয় না। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।